এই হলো বিউটি, যার ব্রাইডাল ও রিসেপশন লুক তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, কিন্তু কোনো পরিস্থিতিতে বিউটিকে সাজিয়েছিলাম তার রিসেপশন দিনে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই রুমটার মধ্যে সিলিংয়ে কোনো ফ্যান নেই এবং একটি ওই টিউবলাইট আর এই রইল একটি স্ট্যান্ড ফ্যান। এই নিয়ে আমি বিউটিকে সাজাতে বসেছিলাম। তার আগে তোমাদের সাথে আমার পরিচয়টা করিয়ে দিই। আমি মেকআপ আর্টিস্ট মৌসুমী সামন্ত, মৌসুমীস মেকওভার হেয়ার লেডিস বিউটি পার্লারে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। না, আমি ক্লায়েন্টের বাড়ির লোকের ওপর কোনো রকম অভিযোগ করার জন্য কিন্তু এই ভিডিও করিনি। সকলের আলাদা আলাদা পরিস্থিতি থাকে, অসুবিধা থাকতেই পারে। আসলে ওনাদের নতুন বাড়ি হয়েছে এবং তারপরেই বিয়ে লেগেছে, তাই এই সমস্ত ব্যবস্থা ওনারা করে উঠতে পারেননি। আর এরকম ছোটোখাটো অসুবিধা তো সকলেরই থাকে, তো আমাদের যা হোক ম্যানেজ করে কাজ তো করে আসতেই হবে। কিন্তু আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো যাতে ভবিষ্যতে এই রকম পরিস্থিতিতে আর না পড়ি, কারণ আমাদেরও খুবই অসুবিধা হয় স্ট্যান্ড ফ্যানের সামনে এরকম কাজ করতে। আর ক্লায়েন্টরা যাতে একটু সচেতন হন, আমার এই সমস্ত ভিডিও বা আরও অন্যান্য অনেক মেকআপ আর্টিস্টরাই এই সমস্ত অসুবিধার কথা ভিডিও করে থাকেন, কিন্তু এই উদ্দেশ্য নিয়েই। যাই হোক, এই ছোটোখাটো ব্যাপারটা এমন কিছু বড় ব্যাপারও নয়, কিন্তু এই ব্রাইডের কাজ ছিল প্রায় জুলাই বা আগস্ট মাসে, ঠিক আমার মনে নেই, আর ডেটটাও চেক করার টাইম হলো না, তার জন্য আমি একটু দুঃখিত। কিন্তু তখন তোমরা সবাই জানো প্রচণ্ড গরম ছিল, আর এই গরমে একটা সিলিং ফ্যান নেই বা এই টেবিল ফ্যানের সামনে কাজ করা, ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করা খুবই কষ্টকর। আর তারপরে তোমার এই স্ট্যান্ড ফ্যানের সামনে চুল বাঁধা, শাড়ি ড্রাপিং করা, এগুলোও খুব কষ্টকর। তাও যখন চুল বাঁধছি বা শাড়ি ড্রাপিং করছি, তখন কিন্তু ফ্যানটাকে বন্ধ করে রাখতে হচ্ছে এবং ব্রাইড প্রচণ্ড ঘেমে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু খুব অসুবিধা হয় মেকআপটাকে টিকিয়ে রাখার। মেকআপ টিকিয়ে রাখার দায় যেমন আমাদের, তেমনি ক্লায়েন্টদেরও। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এই যে শাড়ির সাথে এই গাঁট ছড়াটা বিরাট বড় একটা চাদর বাঁধা ছিল, তো এইটাকে ম্যানেজ করে শাড়ি পরানো খুবই কষ্টকর, বিশেষ করে গরমকালে এত জিনিসটাকে করা। তাও কোনো রকমে পরিয়েছি। আর আমার গল্প করতে করতে আমার ব্রাইডও রেডি হয়ে গেছে। তোমরা জানিও আমার ব্রাইডকে কেমন লাগছে।